হ্যালো বন্ধুরা, আজকে আমি তোমাদেরকে একটা চিকেন রেসিপি করে দেখাবো, একদম সহজ সরল সিম্পল আর ঘরোয়া উপকরণ দিয়ে। সেই জন্য আমি চিকেনটাকে ভালো করে ধুয়ে নিয়ে এসেছি এবং এবার এটাকে ম্যারিনেট করব। তাই আমি দিয়ে দিলাম 2 চামচ পরিমাণে দই আর 2 চামচ পরিমাণে আদা রসুন বাটা, আর দিয়ে দিচ্ছি আধখানা পাতিলেবু। এই পাতিলেবু আর টক দই দিয়ে যদি চিকেন ম্যারিনেট করে রাখা হয় তাহলে ভালো সেদ্ধ হয় এবং সফট হয়। আর দিয়ে দিলাম নুন হলুদ লঙ্কার গুঁড়ো, আর দিয়ে দিলাম একটা গোটা পেঁয়াজ কুচি দিয়ে ভালো করে মেখে নেব। ভালো করে মেখে আমি ঢাকা দিয়ে আধ ঘন্টার জন্য রেখে দেবো। এবার আমি ওভেনে কড়াই বসিয়ে দিয়েছি, এবার তেলও দিয়ে দিয়েছি। এবার আমি আলুটাকে ভেজে নেব। আলুটা দিয়ে দিলাম। আলুটা নেড়ে চেড়ে আমার লাল করে ভাজা হয়ে গেছে। এবার আলুটা আমি তুলে নিচ্ছি। এবার আমি ফোড়ন দিয়ে দেব, একটা শুকনো লঙ্কা, একটা তেজপাতা, আর গোটা গরম মশলা, আর একটু সাদা জিরে দিয়ে পেঁয়াজ দিয়ে ভালো করে একটু ভেজে নেব। ভেজে তারপর দিয়ে দিচ্ছি আদা রসুন বাটা। আদা রসুন বাটাটা দিয়েও একটু ভেজে নিলাম। তারপর দিয়ে দেব আমি জিরে ধনে বাটা। জিরে ধনে বাটাটা দিয়ে তারপর আর একটু নেড়ে নেব। নিয়ে কাঁচা লঙ্কা বাটা দিয়ে দেবো। কাঁচা লঙ্কা বাটা দিলাম 3 চামচ। এবার নেড়ে চেড়ে আমি একটু পরিমাণ মতো নুন আর হলুদ দিয়ে দেবো। নুন হলুদ দিয়েও আমি কষিয়ে নিলাম। ভালো করে কষানো হয়ে গেছে, তেল ছেড়ে দিয়েছে। এবার আমি চিকেনটা দিয়ে দিলাম। চিকেনটা দিয়ে এবার আমি কষাতে থাকবো। আমরা সবসময় গুঁড়ো মশলা রান্না করি, কিন্তু আমি আজকে সব বাটা মশলা করছি, কারণ বাটনা যত মিহি হবে চন্দনের মতো, তবেই তরকারি বেশি ভালো হবে। আমরা এখন সবসময় গুঁড়ো মশলা রান্না করি, তাই আমাদের সবজি তরকারি অত ভালো হয় না। আমরা বলি সবজি স্বাদ দিয়ে তৈরি করা, তাই সবজিতে স্বাদ হয় না, কিন্তু আসলে তা নয়। আমরা যদি বাটা মশলা যে কোনো সবজি তরকারি মাছ মাংস রান্না করি তাহলে সেটা আরও স্বাদ বেড়ে যায়। এবং মা জেঠিমারা বলতো, বাটনা যদি হয় চন্দন তবে এই রন্ধন। মানে বাটনা যত চন্দনের মতো মিহি হবে রান্নাটাও তত টেস্টি হবে। এবার আলু দিয়ে আমার কষানো হয়ে গেছে, পুরো জলটা শুকিয়ে গেছে, মাংসের থেকে তেলও ছেড়ে দিয়েছে। এবার আমি একটু জল দিয়ে দিলাম। জল দিয়ে ঢাকা দিয়ে দিলাম নেড়ে চেড়ে। এবার সেদ্ধ হয়ে গেছে। এবার আমি এতে ঘি আর গরম মশলা দিয়ে দেবো। এই গরম মশলা বাটা দিয়ে দিলাম 2 চামচ মতো, আর ঘি দিয়ে দিলাম 2 চামচ মতো, দিয়ে আরও 5 মিনিট ঢাকা দিয়ে রেখে দেবো। তারপরে দেখলাম আমার চিকেন রান্না হয়ে গেছে। এবার আমি নামিয়ে নিচ্ছি। দেখো কেমন চিকেন রান্না হয়েছে। তোমরা সকলেই বাড়িতে একদিন বাটা মশলা দিয়ে চিকেন রান্না করে খেয়ে দেখবে কেমন টেস্টি, আর রান্নাটা একটা আলাদা স্বাদ এনে দেয়।